মাত্র 50টা সংক্ষিপ্ত প্রশ্ন। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, মিনিমাম 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কমন পড়বে। কোনো বই করতে হবে না, কোনো টেস্ট পেপার লাগবে না, জাস্ট এই 50টা প্রশ্ন একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে যাও। ইনশাল্লাহ প্রশ্ন যেভাবেই করুক না কেন মিনিমাম 10টা তুমি কমন পাবে শিওর। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। তাহলে 1 নম্বর কোশ্চেন হবে সেট থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, যেটা আমরা মিডল টার্ম করব। এক্সামে এইটা পরিবর্তন হয়ে আসতে পারে, এখানে এইটের পরিবর্তে অন্য কোনো সংখ্যা হতে পারে, তবে প্রশ্নের টাইপটা কিন্তু সেম থাকবে। আমরা প্রথমে এই অংশ নিয়ে কাজ করব। এখানে x² - 6x প্লাস হচ্ছে 8। আমি শিওর এখানে অনেক শিক্ষার্থী আছে তারা এটা বুঝতে পারছে বলে আমাকে এটা মিডল টার্ম করতে হবে। 4 × 8, তাহলে x² - 4x - 2x প্লাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 0, বা x যদি আমি কমন নিই তাহলে x মাইনাস হচ্ছে 4 - 2 কমন নিলে x - 4 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো মান, একটা হচ্ছে x - 2 আর একটা হচ্ছে x - 4 হচ্ছে কমন। সুতরাং প্রথম অংশ x - 2 = 0, অথবা দ্বিতীয় অংশ যেটা দেয়া আছে x - 4 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং এখানে আমরা একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে কি x এর মান 2 আর এখানে x এর মানটা আসলো কত 4। এক্সামে যে কাজটা করে এখানে কোনো একটা মান মাইনাসে চলে আসতে পারে, ধরো -4 চলে আসলো, কিন্তু -4 আসলে এখানে দেখো দেয়া আছে ন্যাচারাল নাম্বার x বিলংস টু হচ্ছে n, অর্থাৎ x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যার সেট আকারে। স্বাভাবিক সংখ্যা কি 1 এর চেয়ে বড়, 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক সংখ্যা সেই বিবেচনায়। সুতরাং আমাদের এ সেটের মানটা আসলো 2 এবং হচ্ছে 4। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এখানে রাশিটা পরিবর্তন হতে পারে, আর এখানে এটার দিকে খেয়াল রাখতে হবে আমাদের আনসার দুটোই ধনাত্মক আসছে কিনা। এইটুকু খেয়াল রাখলে তুমি এই অঙ্কটা করতে পারবে। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। এখানে আমরা একটা ক্রোমোজোরের অঙ্ক দেখতে পাচ্ছি, ক্রোমোজোর। তাহলে প্রথম অংশের সাথে আমরা প্রথম অংশটা নিব। তাহলে ক্রোমোজোরের যে নিয়মটা সেই নিয়ম অনুসারে ক্রোমোজোরের শর্তানুসারে প্রথম অংশ হচ্ছে x প্লাস হচ্ছে 3, এদিকে হবে 3y প্লাস হচ্ছে কি 4। আমরা এখান থেকে যদি সাজিয়ে নিই তাহলে x এর সাথে -3y মাইনাস করলে 4 মাইনাস হচ্ছে 3, বা x - 3y ইকুয়াল হচ্ছে কত 1। এটাকে আমরা ইকুয়েশন 1 রাখতে পারি, মানে সমীকরণ 1। এবং আমাদের দ্বিতীয় যে অংশটা, এই অংশটা এটার সাথে এটা আমরা নিতে পারি, অর্থাৎ x - 3 সাথে কত y মাইনাস হচ্ছে 4। এ কথায় সাজায় নিতে পারো, প্রবলেম নাই। তুমি প্রথমবারে সাজায় নিতে পারো বলে x আমি প্রথমেই বাম পাশে রাখবো, বা x - y এটা দিকে হলে -4 প্লাস হচ্ছে 3, বা x - y দেখতে পাচ্ছি হচ্ছে -1। এটা আমার ইকুয়েশন হচ্ছে কি 2। তাহলে ইকুয়েশন 1 এবং 2 আমি পেয়ে গিয়েছি। এখানে এসে আমি যোগ করব, বিয়োগ করব না কোনো কিছু সংখ্যা দিয়ে গুণ করে তারপরে করব, সেটা ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেনের উপরে। এখানে সিঙ্গেল একটা x, এখানেও সিঙ্গেল একটা x, দুটোই প্লাস। একই চিহ্ন হলে আমরা বিয়োগ করে দেব, দুটো মাইনাস হলেও কিন্তু বিয়োগ করব। একই চিহ্ন হলে কিন্তু আমরা বিয়োগ করে দেব সবসময়। তাহলে এখানে একটা x, এখানেও একটা x, সংখ্যাগত দিক দিয়ে মিল আছে। ধরো একটা আছে x আর একটা আছে 2x, তাহলে কিন্তু হবে না, তাহলে আরেকটাকে 2 দিয়ে গুণ করে দেন করতে হবে। সো আমরা প্রথমবার বিয়োগ করে দেব, 1 মাইনাস হচ্ছে 2 করে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম যদি করে আমরা x - 3y মাইনাস পরে যেটা আছে x - y সমান, দ্বিতীয়টা আছে 1 মাইনাস পরেরটা -1। ওকে, তাহলে তোমরা বিয়োগ করে দিই, x - 3y মাইনাস x মাইনাস প্লাস y, 1 প্লাস হচ্ছে 1। তাহলে দেখতে পাচ্ছি x আর x বাদ যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত -2y ইকুয়াল হচ্ছে কি +2, বা y সমান 2 ভাগ হচ্ছে -2। সুতরাং y এর ভ্যালু হচ্ছে কত -1। এখন y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। এখন y এর মানটা যদি আমি কি করি, এখানে বসিয়ে দেই, ধরো এখানে বসাই দিব, সমস্যা নাই। এখানে বসাই দিলেও কিন্তু সমস্যা নাই, যেটা খুশি।
যে কোনো একটা সমীকরণে বসাই দেবো। ধরো 2 নং সমীকরণে বসাই দিলাম, তাহলে 2 নংয়ে বসিয়ে পাই, বসিয়ে কি আসবে, এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে -1। যদি আমরা পরের অংশে যাই তাহলে এক্স +1 -1, তাহলে এক্স -1 এটা হবে -1, সুতরাং এক্স এর মান হচ্ছে -2। ক্যালকুলেশন ঠিক আছে কিনা অবশ্যই চেক করে দেখবে, নিজের মতো করে করতে পারবে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত, -1, সরি এক্স এর ভ্যালু হচ্ছে -2 আর ওয়াই হচ্ছে -1। দ্যাটস ইট। আমরা পারবো না। ক্রোমোজোমের নিয়ম হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা নিব, দ্বিতীয়র সাথে দ্বিতীয় মান নিব। এখন এখানে যে কোনো সংখ্যা দিতে পারে, আরও ছোট সংখ্যা দিতে পারে, আরও বড় সংখ্যাও দিতে পারে। নিয়মটাকে আমরা বুঝতে পারছি না বলে প্রথমটার সাথে প্রথমটা নিব, দ্বিতীয়র সাথে দ্বিতীয় নিব। যদি চিহ্ন একই থাকে তাহলে আমরা মাইনাস করে দেব। যদি এক্স এবং এক্স মিল না থাকে তাহলে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে মিল করে দেন আমরা প্লাস বা মাইনাস করে ফেলবো। আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। তাহলে দেখতে পাচ্ছি এর মান কত হলে এফ অফ -2 সমান হচ্ছে 0 হবে। তাহলে আমাদের প্রশ্নে এফ অফ এক্স এর যে মানটা দেওয়া আছে সেই মানটা নিয়ে নেই। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স, এটার মান হচ্ছে 4x² মাইনাস এ x² প্লাস এক্স মাইনাস হচ্ছে 6। আমাদের প্রশ্নে একটা মান দিয়ে দিয়েছে এফ অফ -2 হলে, এখানে যে কোনো মান হতে পারে, এফ অফ -1/2 হতে পারে, এফ অফ -3 হতে পারে, 1 হতে পারে, যে কোনো মান দিতে পারে। জাস্ট খেয়াল রাখবে এখানে কোন মানটা দিয়েছে, এতটুকুই পরিবর্তন হতে পারে। এবং এই রাশি যেখানে স্কোয়ার আছে সেখানে কিউব দিতে পারে, পাওয়ার 4 দিতে পারে, কিন্তু ক্যাটাগরি কিন্তু সেম, টাইপটা কিন্তু সেম, রাইট? আচ্ছা, তাহলে 4x এর মান হচ্ছে -2², এটা হচ্ছে a -2² প্লাস -2 এবং হচ্ছে 6। এখন এই মাইনাসের উপরেও কিন্তু আমাদের স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, মাইনাসে প্লাস, তাহলে 4 ছাড়া আছে কত, একেবারে 16, মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4a, মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 6। তাহলে দেখতে পাচ্ছি 16, এদিকে হচ্ছে 8, তাহলে 16 মাইনাস 4a মাইনাস হচ্ছে 8, তাহলে 8 মাইনাস হচ্ছে কি 4a। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি অংশ, এফ অফ -2 সমান 0। তাহলে এফ অফ -2 মানে এই অংশটা, সুতরাং 8 মাইনাস 4a সমান আছে কি 0, মানে প্রশ্ন অনুসারে, বা -4a সমান হচ্ছে 8, বা a সমান হচ্ছে 8 ভাগ হচ্ছে -4, সুতরাং এর ভ্যালু হচ্ছে কত, -2। তাহলে এর মানও কিন্তু -2 আসলো। যে কোনো মান হতে পারে, প্লাস মাইনাস ভুল হতে পারে, সমস্যা নেই, নিজের মতো করে ক্যালকুলেশনটা করে ফেলো। তুমি দেখবা সেম এই টাইপটা ঠিক আছে কিনা, রাইট? অবশ্যই খুব ভালো মতো করে খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 বার দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। এখানেও সেম কাহিনী, এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে, এফ অফ এক্স এর মানটা হচ্ছে উপরে 3x মাইনাস হচ্ছে 4 আর তার নিচে হচ্ছে 5x মাইনাস 8। এফ অফ -3 কত, এফ অফ, সুতরাং এফ অফ -3 সমান হচ্ছে কত, তাহলে 3, এটার মান হচ্ছে -3, -4, 5, এটার মান হচ্ছে -3, -8, তাহলে উপরে হচ্ছে প্লাস -9 মাইনাস হচ্ছে 4, নিচে হচ্ছে -15 মাইনাস হচ্ছে 8, তাহলে -23 আর উপর হচ্ছে -13। সুতরাং দেখতে পাচ্ছি 13 বাই হচ্ছে কি 23, মাইনাসে প্লাস হয়ে গেল। দ্যাটস ইট। অর্থাৎ এখানে এফ অফ -3 হতে পারে, -1/2 হতে পারে, -1/3 হতে পারে, শুধু 2 হতে পারে, শুধু 3 হতে পারে, যেটাই হোক না কেন আমরা কিন্তু আনসার করতে পারবো। এবং এই অঙ্কটা কিন্তু সহজ, আমরা চাই এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসুক, এবং এটা কিন্তু এমসিকিউতেও কাজে লাগে। এখন দেখতে পাচ্ছি পি এর মানটা দেওয়া আছে হচ্ছে পি এবং কিউ দুটো আলাদা আলাদা মান দেওয়া আছে। পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y = 2x + 2 সম্পর্ক বিবেচনায় অন্যয়টি নির্ণয় করো। অন্যয়, তাহলে আমরা জানি, তাহলে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু, এটা হবে কত, পি এর মান, আর ওয়াই বিলংস টু এই মানটা হবে কি কিউ এর মান, এবং
যে কন্ডিশন মানে শর্তটা দেয়া থাকবে সেই শর্তটা হচ্ছে এইটা, y ইকুয়াল হচ্ছে কি 2x প্লাস হচ্ছে 2। এই প্রশ্নটা কীভাবে পরিবর্তন হতে পারে, এইখানের এই কন্ডিশনটা চেঞ্জ করে দিতে পারে তোমার মতো করে, তুমি সেটা করো একটু সময় নিয়ে, এখানে মানটা পরিবর্তন হয়ে আসতে পারে, কিন্তু কোশ্চেন আমি যে টাইপে করতেছি এইভাবেই তো করতে হবে, সমস্যা নাই তো, যে কোনো মান দিক না কেন আমি অ্যান্সার করতে পারবো। ওকে, এখন যেহেতু দুটো মান দেয়া আছে এবং এক্স এবং ওয়াইয়ের জন্য আলাদা মান দেয়া আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ক্রস করতে হবে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে ক্রস করে নিতে হবে। ক্রস করে দেখি আমরা, সুতরাং পি ক্রস হচ্ছে কিউ, পি এর মানটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 1 4 এবং হচ্ছে 6, ক্রস কিউ এর মান হচ্ছে 5 এবং হচ্ছে কি 10, 5 এবং হচ্ছে 10। ওকে, ক্রস করি, 1 এর সাথে হচ্ছে 5, 1 এর সাথে হচ্ছে 5, ফার্স্ট ব্র্যাকেট, 1 এর সাথে হবে 10, 1 এর সাথে হবে হচ্ছে 10, 4 এর সাথে 5 এবং 4 এর সাথে হবে 10, 6 এর সাথে হচ্ছে 5, 6 5 এবং লাস্ট থেকে 6 এবং হচ্ছে কি 10, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। সুতরাং এখান থেকে আর সমান এই কন্ডিশন অনুযায়ী, এই শর্ত অনুযায়ী এই কোন ক্রোমোজোমটা রাইট সেটা আমাকে নিতে হবে। কীরকম, যদি এক্সের মান যদি আমরা 1 ধরি তাহলে 2 অক্ষে 2 আর 2 যোগ করলে 4, পরের মানটা হওয়ার কথা ছিল 4, 4 হয় না, তার মানে এটা নেওয়া যাবে না। এক্সের মান যদি আমরা 1 ধরি তাহলে পরেরটা 10 হয় না, এটাও আমরা নিব না। এক্সের মান যদি আমরা 4 ধরি তাহলে 4 দোকানে 8 এবং 2 যোগ করলে হয় হচ্ছে কত 10, এখানে 10, এটাও হয়নি। সেম এক্সের মান যদি আমরা 4 ধরি তাহলে 4 দোকানে 8 এবং 10, এটা কিন্তু মিলে গিয়েছে, এটা কিন্তু আমাদের মিল হয়েছে। কিভাবে, এক্সের মান 4 ধরলে 4 দোকানে 8, 8 আর 2 যোগ করলে 10, তাহলে ওয়াইয়ের মান হবে 10, তার মানে এই কন্ডিশনটা সঠিক আছে। কত 4 এবং হচ্ছে কি 10, আমরা একটা পেলাম। ওকে, দেখে আর একটা পাই কিনা। এক্সের মান যদি আমি 6 ধরি তাহলে 6 দোকানে 12 এবং 2 যোগ করলে হচ্ছে কত 14, এখানে 14 হয়নি। এক্সের মান 6 ধরলে 6 দোকানে 12 এবং 2 যোগ করলে হবে 14, এটাও কিন্তু হয়নি। তার মানে আমাদের শুধুমাত্র একটাই আনসার হবে, তার মানে এটা আমরা একটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে কি 4 এবং হচ্ছে 10। দেখতে পাচ্ছি আমাদের অন্যায় একটা রেজাল্ট আসছে, সেটা হচ্ছে কত 4 এবং হচ্ছে 10। সেটা আমরা কীভাবে দেখলাম, এই কন্ডিশন অনুযায়ী এক্সের মান আমি প্রথমটা হবে এক্সের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান। যে কোনো ক্রোমোজোমের প্রথম মানটা এক্সের আর দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াইয়ের মান, মানে প্রথমটা ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ, এই অনুযায়ী। তার মানে এই কন্ডিশন, তাহলে এক্সের পরিবর্তে প্রথমটা মান বসিয়ে দেখব দ্বিতীয় মানটা মিলে কিনা, রাইট? বুঝতে পারছেন তো মনে হয়। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা যাই। আমরা তৃতীয় অধ্যায় চলে গেছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আমাদের কার্যক্রম শেষ। দ্বিতীয় অধ্যায় থেকে যে টাইপের কোশ্চেনগুলো দিয়ে এলাম, এই টাইপের কোশ্চেনগুলোই তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। ওকে, আমরা পরের অধ্যায় থেকে প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, উৎপাদক। উৎপাদকে বিশ্লেষণ করো। একটা উৎপাদক সবসময় পরীক্ষায় আসে। একটা উৎপাদক এমসিকিউর জন্য আসতে পারে, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, আবার আমরা সৃজনশীল কয়ের জন্য আসতে পারে। উৎপাদক করতে হবে। আমি এটাকে ছোট করি, তাহলে প্রথমে যে 4 আছে এটাকে আমরা ছোট করি, স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি 1 প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। আমি 27-এর মধ্য থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে আমাদের আরও বাকি আছে কত 25 স্কোয়ার। এই পর্যন্ত আমাদের একটা ফর্মুলা চলে আসে, সেটা কিভাবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা, আর এটাকে ছোটো করলে 5a হোল স্কোয়ারের আর একটা ফর্মুলা আসে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার ইউজ করি। এ, এটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি এবং আবার মাইনাস হচ্ছে বি। এটাকে আমরা একটু সাজাই নিতে পারি, স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 আর স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, দ্যাটস ইট। এটা আমরা কখন বুঝবো যে এখান থেকে আমাকে ছোট করতে হবে, 25 এবং 2 এরকম থাকবে। অনেক সময় 47 থাকবে, মানে মাইনাস 47 থাকবে, তাহলে প্লাস নিয়ে 47 48 49 7 7 49 বানায় ফেলবো, এরকম থাকবে। আমি অসংখ্য এই সেম টাইপের কোশ্চেনগুলো দিয়েছি, যারা আমার পেইড শিক্ষার্থী আছে তাদেরকে দিয়ে দিয়েছি। এই টাইপের কোশ্চেনগুলো আমরা এভাবে করতে পারি। তার মানে এই কোশ্চেনটা আমি কীভাবে করেছি, এই 27কে আমি এমনভাবে ছোট এবং বড় করব
সামনে অথবা পিছনে নিব, যেন কোন একটা বর্গ সংখ্যা পাওয়া যায় সেই হিসাবে কিন্তু করা হয়েছে। ওকে, আমরা পরের যদি কোশ্চেনটা যদি দেখি, আরেকটা বর্গ দেখতে পাচ্ছি আমরা, এটা কি স্কোয়ার আকারে আছে, এখানে 4কে স্কোয়ার করতে পারে, তাহলে এটাকে আমি সামনে নিয়ে আসবো শুরুতেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2xy মাইনাস 4y, এখান থেকে তোমরা ছোট করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 2xy মাইনাস 4y, এখানে স্কোয়ার আর বি স্কোয়ার সূত্র a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, এখান থেকে তুমি 2y কমন নেই, তাহলে x মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে x প্লাস 2 x প্লাস 2 মিল আছে, তাহলে x প্লাস 2 আমরা কমন নিব, x মাইনাস 2 এবং মাইনাস 2y বাকি থাকে, দ্যাটস ইট। সহজ না? তাহলে কোনটা স্কোয়ার এবং স্কোয়ারে সাজানো যায় সেটা সবার আগে কল্পনা করতে হবে, আশা করি পারবা। আচ্ছা, পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের আর একটা উৎপাদক আছে, খুবই কমন একটা উৎপাদক, সৃজনশীলে কয়ের জন্য ইম্পর্টেন্ট, কয়ের জন্য অনেকবার বোর্ডে আসছে, রাইট? তাহলে 4 স্কোয়ার, এই মাইনাস 2টাকে আমরা সামনে নিয়ে আসবো, মাইনাস 2 আর প্লাস, আর কোনো পরিবর্তন নাই, মনে রাখতে হবে এই মাইনাস 2টাকে আমরা সামনে নিয়ে আসবো সূত্র প্রয়োগ করার জন্য, আর বাকি সব সেম থাকবে, প্লাস 4a 1/2, যদি এটাকে আমরা ছোটো করি তাহলে স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা a ধরবো, 2a b, এটাকে আমরা b করলে 1/2a প্লাস b স্কোয়ার 1/2a হোল স্কোয়ার। তাহলে পরের যে অংশটা আছে এই অংশ থেকে আমরা প্রথমে 2 কমন নিব, 2 কমন নিলে কি থাকে, এখানে হচ্ছে একটা 2a থাকে, 2a মাইনাস কমন নিয়ে মানে হচ্ছে ওই সংখ্যাটাতে সবাইকে ভাগ করে দেওয়া, তাহলে বাকি অংশটাকে যদি 1/a, এটাকে আমি ভাগ করে দেবো, তাহলে 1কে ভাগ করে দেবো, বুঝছে না? ধরো আমি এখানে a স্কোয়ার প্লাস হচ্ছে 1, আমি এখান থেকে a কমন নেব, তাহলে কি হবে, এখান থেকে a কমন নিলে আর একটা a থাকে, প্লাস এখান তো a নাই, তার মানে 1কে a দ্বারা ভাগ হয়ে যাবে, এইটা বোঝাচ্ছে এখানে। ক্লিয়ার? ওকে, পরের অংশ আসি। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এই পর্যন্ত a মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা হয়ে গেছে, সূত্র হয়ে গেছে, প্লাস 2a মাইনাস 1/2a, এখানে হোল স্কোয়ার মানে ডাবল, দুইটা আছে, আমি একটা কমন নেই, তাহলে এখানে 2a মাইনাস 1/2a একটা কমন নিলাম, আর একটা বাকি থাকে, তাহলে 2a মাইনাস 1/2a, আর বাইরে আছে প্লাস হচ্ছে 2, এটা তো আমি কমন নিয়ে আসি, দ্যাটস ইট। এটা খুবই কমন একটা অঙ্ক, একটু সময় নিয়ে কয়েকবার দেখো, আশা করি বুঝতে পারবা। পরের কোশ্চেনটা চলে যাচ্ছে, আরেকটা উৎপাদক, এখানে কিউব দেওয়া আছে, এখানে স্কোয়ার দেওয়া আছে, এখানে সিঙ্গেল দেওয়া আছে, বাইরে 1 দেখতে পাচ্ছি, মনে পড়ে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে কিউবের সূত্র প্রয়োগ করবো, কি দেখে বুঝবো, প্রথমে a কিউব প্লাস 3a স্কোয়ার, মানে প্রথমে স্কোয়ার থাকবে, তারপর বি স্কোয়ার হবে, তার মানে কিউব স্কোয়ার লাস্ট আবার কিউব হয়। ওকে, সেই অনুযায়ী আমরা দেখব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, এখানে 2 আছে, তাহলে আরেকটা আমি 1 নিয়ে নেই, এই পর্যন্ত ফর্মুলা আসলো হচ্ছে a মাইনাস বি হোল কিউবের, আর লাস্টে 1 উপরে কিউব দিলে একটা ফর্মুলা চলে আসে, তাহলে a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, আচ্ছা ডাবল লাইন লিখে ফেললাম, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস হচ্ছে বি, a মাইনাস হচ্ছে বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে এখানে আমাদের মান আসলো a মাইনাস হচ্ছে 2, আর এখানে যে মানটা আসলো সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, 1টা লিখলাম না, প্লাস 1 দিয়ে গুণ করলে m মাইনাস 1, লাস্ট হচ্ছে প্লাস 1 মাইনাস 1টা মানে ফেলে দিলাম, সুতরাং আমাদের অ্যান্সার আসলো m মাইনাস 2 m স্কোয়ার, আচ্ছা এখানে মানটা একটু ছোট হয়ে যাবে, তাহলে দেখতে পাচ্ছি m স্কোয়ার দিলে একটা মাইনাস m থাকে, প্লাস হচ্ছে 1, দ্যাটস ইট। অর্থাৎ a মাইনাস বি হোল কিউব আর a মাইনাস বি
হোল কিউব এবং এ প্লাস বি হোল কিউব, এই ফর্মুলা প্রয়োগ করে কিন্তু আমরা এটা বুঝতে পারি। কি দেখে? এখানে এইটার স্ট্রাকচার দেখে। একটু সময় লাগবে, তবে কয়েকবার প্র্যাকটিস করলে এটা তোমার মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। ওকে, পরের কোশ্চেন চলে যাই আমরা। আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। নর্মালি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স থাকার কথা, এরকম থাকার কথা, তাই না, উৎপাদক করার ক্ষেত্রে। বাট এখানে কিউব দেখতে পাচ্ছে, তার মানে এটা ফাংশনের সাহায্যে করতে হবে, জোর সংখ্যাও নাই, এটা ফাংশনের সাহায্যে আমরা করব। কিভাবে? এটাকে আমরা ধরে নিব এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এটা ধরে নিলাম। সুতরাং এফ অফ এক্সের মান কত বসালে সম্পূর্ণ মানটা জিরো হয়ে যাবে। আমি এটা ক্যালকুলেটারের সাহায্যেও কিন্তু করতে পারি, যারা করতে পারো খুবই ভালো, আর না হলে কয়েকবার ট্রাই করো এবং পরীক্ষাটা সেম টু সেম কমন পড়ে। এই যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স সেম টু সেম চলে আসে। ওকে, তাহলে কি বসালে? আমি যদি এখানে টু বসাই, তাহলে টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে এইট মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে এইট মাইনাস এইট মাইনাস জিরো। তাহলে এক্স এবং হচ্ছে টু, সুতরাং এক্স এক্স থেকে এই টুটা বিয়োগ করবো, এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এক্স মাইনাস টু, এখান থেকে এটা বিয়োগ হবে অলওয়েজ, এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটা উৎপাদক। ওকে, তাহলে এখন যেটা আছে আমাদের, যে রাশিটা আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, ওয়ান এবং টু, আমরা দ্বিতীয় লাইনের কাজটা আগে করব। এক্স মাইনাস টু একবার, এক্স মাইনাস টু হচ্ছে দুইবার, এক্স মাইনাস টু আমি তিনবার নিব। তিনবার কেন নিব? কারণ এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন, এটা দেখে নিব। তার মানে উৎপাদক সর্বোচ্চ এখানে তিনটা হতে পারে। ওকে, এইখানে কত বসালে, এখানে যদি আমি এক্স স্কোয়ার নেই তাহলে এটার সাথে মিলে যাবে, প্রথমটার সাথে প্রথমটা মিল করতে হবে। এক্স স্কোয়ার দিয়ে এক্স রে গুণ করলে এই যে এক্স কিউব মিলে যাচ্ছে, বাকিটা মিলুক বা না মিলুক। এক্স স্কোয়ার দিয়ে মাইনাস টু রে গুণ করলে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার, কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার তো আমাদের এই রাশির মধ্যে নাই, তাহলে এটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য প্লাস টু এক্স স্কোয়ার লিখে দিলাম। ওকে, এখন এখানে কি করব? এই যে প্লাস প্লাস দিব, টু এক্স দিয়ে এক্স রে গুণ করলে টু এক্স স্কোয়ার হয়, টু এক্স দিয়ে টু রে গুণ করলে তাহলে মাইনাস ফোর এক্স হয়। উপরে তো মাইনাস ফোর এক্স নাই, উপরে মাইনাস একটা এক্স আছে, তার মানে তিনটা এক্স আমি বেশি লিখেছি। তাহলে এখানে হচ্ছে কি প্লাস থ্রি, থ্রি দিয়ে গুণ করলে থ্রি এক্স, থ্রি দিয়ে গুণ করলে মাইনাস ছয়, ওই উপরে মাইনাস ছয় মিলে গেল। অর্থাৎ আমাদের মেন উৎপাদক যেটা হলো সেটা হচ্ছে এক্স মাইনাস টু হচ্ছে আমাদের কমন, বাকি হচ্ছে আর একটা এক্স স্কোয়ার, বাকি হচ্ছে প্লাস টু এক্স, আর বাকি হচ্ছে লাস্টে প্লাস হচ্ছে থ্রি। দ্যাটস ইট। দুই থেকে তিনবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে ফাংশনের সাহায্যে আমরা কীভাবে উৎপাদক করি। পরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই এক্স এক্স অথবা ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর নির্ণয় করো। অর্থাৎ সিঙ্গেল ওয়ান বাই এক্সের মান বের করার কথা বলতে পারে, সিঙ্গেল এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করার কথা বলতে পারে, সিঙ্গেল এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এটাও বের করার কথা বলতে পারে। কিভাবে? এরকম একটা রাশি দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ, যেখানে এক্সের উপর কোনো স্কোয়ার নাই, সেই ক্ষেত্রে কি হবে? তার মানে এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে টু রুট সিক্স। খেয়াল করবো এক্সের উপর তো স্কোয়ার নাই, তাহলে আমি ডিরেক্ট ওয়ান বাই এক্স বের করে ফেলবো। এইটার উপর স্কোয়ার নাই, এক্সের উপর স্কোয়ার নাই, মানে পাওয়ার বেশি নাই, দ্যাট মিনস আমি ডিরেক্ট ওয়ান বাই এক্স বের করবো। এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে টু রুট হচ্ছে সিক্স, যে কথা বলেছিলাম। তাহলে এখানে ডিরেক্ট ওয়ান বাই এক্স করবো, তাহলে ওয়ান বাই হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে টু রুট হচ্ছে সিক্স, বা নিচে যা থাকবে তার বিপরীতটাতে গুণ করতে হবে। কেন? আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে নিচেরটাকে বাদ দিতে চাই, এই জন্য। তাহলে নিচে আছে ফাইভ প্লাস টু রুট সিক্স, তাহলে ফাইভ মাইনাস টু রুট সিক্স দিয়ে সবাইকে গুণ করব, লব এবং হরকে, তাহলে ফাইভ মাইনাস টু রুট সিক্স। এই জন্য নিচে স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা বলবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টু রুট সিক্স, টু রুট সিক্স, তাহলে টু রুট সিক্স হোল স্কোয়ার, আর উপরে যা আছে তাই ফাইভ মাইনাস টু রুট সিক্স দেখতে পাচ্ছি। তো উপরে আমাদের মানটা আসলো ফাইভ
মাইনাস 2√6 আর নিচে আসবে হচ্ছে 5 হচ্ছে 25 মাইনাস এটা হচ্ছে 24 অর্থাৎ নিচে 1 আসে, 1 আর লেখার দরকার নাই, তাহলে মাইনাস 2√6। 1 কীভাবে আসে? এই 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দুগুণে 4, স্কোয়ার এবং রুট বাদ তাহলে 6, 4 6 হচ্ছে 24। এই স্কোয়ারটা সবার উপরে আছে, 2-র উপরে আছে, রুটের উপরে আছে, রাইট? তাহলে 2 দুগুণে 4, স্কোয়ার এবং রুট বাদ গেলে 6, 4 6 হচ্ছে 24। তাহলে 5 মাইনাস 2√6 হচ্ছে কি 1/x এর মান। এখন এই দুইটা আমরা যোগ করে দেব, তাহলে যোগ করলে সুতরাং x প্লাস 1/x এর মান কি হবে? যদি যোগ করে দিই তাহলে এটা মাইনাস এবং এটা মাইনাস বাদ যাবে, প্লাস বাদ যাবে, তাহলে 5 এবং 5 যোগ করলে কি আসবে? 10। আই থিঙ্ক তোমরা এটা করতে পারবা। আবার যদি x মাইনাস 1/x বের করতে বলে তাহলে 5 থেকে 5 বাদ যাবে, এটা যোগ করলে কি হবে? 4√6 চলে আসবে। জাস্ট যোগ করে দেব আর হচ্ছে বিয়োগ করে দেব, ঠিক আছে না? x থেকে 1/x প্লাস করে দেব, x থেকে 1/x মাইনাস করে দেব। নেক্সট সেম কোশ্চেনটাই শুধুমাত্র স্কোয়ার থাকলে আর একটা নিয়ম। এখানে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করব? স্কোয়ার থাকলে x স্কোয়ার সমান 17 প্লাস হচ্ছে 12 রুট হচ্ছে কি 2, তাহলে x স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এটাকে আমরা করলাম হচ্ছে 9 প্লাস 12√2 প্লাস হচ্ছে 8। এইখানে যে সংখ্যাটা থাকবে কখনোই জোড় সংখ্যা থাকবে না, বিজোড় সংখ্যা থাকবে। 3 থাকলে প্রথমে 3 থাকলে এখানে 2 নিব, এখানে 1 নিব। 5 থাকলে এখানে 3, এখানে 2 নিব। 7 থাকলে এখানে 4, এখানে 3 নিব, রাইট? 13 থাকলে এখানে 7, এখানে 6 নিব। প্রতিবারই বাম পাশে 1 বেশি রাখবো, ডান পাশে 1 কম রাখবো। এই নিয়মটা ফলো করলেই শুধু হবে। ওকে, এখন দেখব এই দুটো সংখ্যাকে সরাসরি রুট করা যায় কিনা। 9কে সরাসরি রুট করা যায়, তার মানে 3 স্কোয়ার স্কোয়ার আকারে লেখা যায়, প্লাস 2, এইটা হচ্ছে আমার কাছে a, b। 8কে রুট আকার লিখলে 2√2 হয়। 8 মানে হচ্ছে 2√2, এই রুট 8 আকার লিখলে এটা মনে রাখতে হবে। রুট 8 মানে 2√2, রুট 8 মানে 2√2, এটা মনে রাখবা। তাহলে 2 রুট হচ্ছে 2 প্লাস b স্কোয়ার, 2 রুট হচ্ছে 2 হোল স্কোয়ার। তারপর এখানে হচ্ছে a হচ্ছে 3 আর b হচ্ছে 2√2। রুট 8 মানে হচ্ছে 2√2। তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা চলে আসলো, a প্লাস হচ্ছে b হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ দিলে তাহলে 3 প্লাস 2√2। সুতরাং 1/x এটার মান কি হবে? 3 মাইনাস 2√2, যেটা আগেরটা করে আসলাম ওইভাবে করতে হবে। 1/x এর মানটা আমরা কীভাবে বের করি? একটু আগে বের করে আসলাম, তাহলে নিচেরটা সেমভাবে, তাহলে 3 মাইনাস 2√2 আসবে। ওকে, এবার আমি যদি যোগ করে দেই, যোগ করলে কি আসবে? 3 × 2 = 6, বিয়োগ করলে কি আসবে? 4√2 হবে। দ্যাটস ইট। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এই মানটাই হবে না? আচ্ছা, পরের কোশ্চেন দেখি আমরা। তাহলে x স্কোয়ার মাইনাস √5x প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এখানে x স্কোয়ার আছে, এখানে সিঙ্গেল একটা x আছে, সেই ক্ষেত্রে কি হবে? সিঙ্গেলটা বাদ দেওয়ার জন্য x স্কোয়ার ভাগ হচ্ছে x, √5 ভাগ হচ্ছে x প্লাস 1 ভাগ হচ্ছে x ইকুয়াল হচ্ছে 0কে x দিয়ে ভাগ করলে 0 হয়। সুতরাং x মাইনাস √5 প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 0, বা আমাদের যে মানটা চেয়েছে একটা মান হয়ে গেল x প্লাস 1/x সমান কত? দেখো, তাহলে প্লাস √5 চলে আসবে। তাহলে x প্লাস 1/x এর মানটা কত? √5 চলে আসছে। আমি এখন এখান থেকে যদি মাইনাসের মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে আমরা স্কোয়ার করে দিব, x প্লাস 1/x হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে বা a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab, প্লাস হচ্ছে 4ab সমান হচ্ছে কত? শুধু 5, বা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার, এই 4টা মাইনাস করে দেই, তাহলে 5 মাইনাস হচ্ছে 4,
বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সো ওয়ান। সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে কি রুট ওয়ান ইকুয়াল হচ্ছে কি ওয়ান। আমরা প্লাস মাইনাস ওয়ান নিব না, এখানে দিয়ে ধনাত্মক মান ধরেই করবো, মান হচ্ছে কত ওয়ান। দ্যাটস ইট। তাহলে আমরা প্লাস এবং মাইনাসের মানটা এভাবে বের করতে পারি কীভাবে? এই অনুসিদ্ধান্ত দিয়ে, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এক্স মাইনাস ওয়ান বাই এক্স 8 হলে এক্স খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, মনে রাখতে হবে। যে মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস হচ্ছে 1। আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 7x এটা লিখলাম। এখন অর্থাৎ ওয়ানটাকে আগে নিয়ে আসলাম, এক্স ভাগ এখান থেকে যদি আমি এক্স কমন নেই, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 1 বাই এক্স হবে, কারণ কমন নেওয়া হচ্ছে ভাগ করা, তাহলে 1 বাই এক্স হবে। আর মাইনাস 7x ওকে। তাহলে উপরে শুধু হচ্ছে এক্স, আর এইটার মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 8, তার মানে 8x মাইনাস 7x। আলটিমেটলি দেখতে পাচ্ছি উপরে একটা এক্স আর নিচে একটা এক্স, মান হচ্ছে কত 1, অ্যান্সার হচ্ছে কত 1, অ্যান্সার 1। এভাবেও করা যেতে পারে। প্রথম যে মানটা আছে এটাকে আমরা লসাও করে দেই, তাহলে কি হবে? লসাও করলে হবে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান আছে কি 8। আর গুণ করলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে কি 8x। এই যে আমি যখন সাজাই নিয়েছি তাহলে এটার মান কত হলো? এটার মান হলো কত 8x। তাহলে এখানে যদি 8x বসাই দেই, 8x থেকে 7x বিয়োগ করলে একটা x দিয়ে একটা x কাটলে 1 হয়। দুইভাবে করতে পারো, একটা হচ্ছে নিচে x কমন নিয়ে, আর একটা হচ্ছে এখানে লসাগু করে দিয়ে, দুইভাবে কিন্তু করা যাবে। ওকে, পরের কোশ্চেনটা দেখি। 2x ওকে, এই কোশ্চেনটা 2 এর জন্য অ্যান্সার 2, 3 এর জন্য অ্যান্সার 3 হবে, অ্যান্সার 3। কীভাবে সেটা সম্ভব দেখাচ্ছি। এটা যদি আমরা লসাগু করে দিই, এটাকে লসাগু করলে নিচে হচ্ছে 3x দিয়ে 2x এর গুণ করলে 3 দুগুণে 6, 6টা x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে কি 2, বা ক্রস গুণ করলে 6x স্কোয়ার মাইনাস 1, 3 দুগুণে 6, 6x। এইটাকে কত দিয়ে ভাগ করলে এইরকম দেখা যাবে? এখানে যেহেতু 3 আছে তাহলে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 6x স্কোয়ার ভাগ হচ্ছে 2x মাইনাস 1 ভাগ হচ্ছে 2x, 6x ভাগ হচ্ছে 2x। সুতরাং দেখো এটার মতো চলে আসছে, তাহলে এখানে ভাগ করলে আসে কত 3x মাইনাস 1 বাই হচ্ছে 2x, এটা কাটলাবে কত 3, অ্যান্সার আছে সেই 3, রাইট। আচ্ছা, পরের কোশ্চেন। x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 4 হলে x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 এক্স কিউব ওয়াই কিউবের মান কত? এই যে মান যেটা দেওয়া আছে এটা একটু আমরা দেখি, লসাগু করে দেই। লসাগু করলে এক্স ওয়াই, তার উপর হবে ওয়াই বাদ গেলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4, আর গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে কত 4xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে কত 4xy। এখন এই মানটা আমি এখানে বসায় দিব, তাহলে সুতরাং x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 সমান এক্স কিউব ওয়াই কিউব সমান, উপরে যে x এটা ছোট করি, এক্স স্কোয়ার তার উপর হচ্ছে কিউব এবং ওয়াই স্কোয়ার তার উপর হচ্ছে কিউব, আর নিচে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার, তার মানে 3ab ইন্টু এ প্লাস বি, আর নিচে যা আছে তাই এক্স কিউব ওয়াই কিউব। আমি প্রশ্নে এটার মান বের করেছি, 4xy, তার উপরে 4xy হোল কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 4xy, আর নিচে হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব। সেমভাবে এক্স কিউব ওয়াই কিউব এটা করলে হচ্ছে 64 এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3 4 হচ্ছে 12,
এক্স কিউব ওয়াই কিউব। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি, উপরে বিয়োগ করলে হচ্ছে 2, এর মতো 5, 52 এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই কিউব কেটে দিলাম, তাহলে অ্যান্সার কত? 52। দ্যাটস ইট। যেভাবে হোক না কেন অ্যান্সারটা এভাবেই বের করতে হবে। ওকে, পরে যে কোশ্চেনটা আছে, এখানে দেখতে পাচ্ছি পাওয়ার হচ্ছে 4, বাট এখানে হচ্ছে স্কোয়ার সিঙ্গেল, আমাকে সেই স্কোয়ারটাই বের করতে বলেছে। ওকে, সমস্যা নাই, আমরা 4টা থেকেই স্কোয়ারটা নিয়ে আসবো। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল আছে কি 8, এটা দেওয়া আছে। এটা কিন্তু আমরা ছোট করি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরের ছিল হচ্ছে মাত্র একটা, বাট আমি লিখছি 2টা, তাহলে একটা বেশি লিখছি না, সেটা বিয়োগ করে দেই। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল আছে কত? 8। বা এই পর্যন্ত ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। আবার আমরা এখানে ফর্মুলা প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কী হবে? তাহলে এটা হচ্ছে আমার কাছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি, এটার মান হচ্ছে কত? 8। প্রশ্নে দেখো মাইনাস একটার মান দেওয়া আছে 4, তাহলে এটার মান দেওয়া আছে কত? 4, এটার পরিবর্তে আমরা 4 বসাবো। তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 8। এই 4 দাও যদি ভাগ করে দেই তাহলে উত্তর কত আসবে? 2। উত্তর কত আসবে? 2। সহজ না? তবে 4 থেকে আমরা স্কোয়ারটা কিন্তু বের করতে পারছি। নেক্সট কোশ্চেন, 10% হার মুনাফায় 1500 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কত? তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত? 1500। তাহলে আসল, এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন, আসল পি ইকুয়াল আছে কত? এটা হচ্ছে 1500 ক্লাস 8-এর অঙ্ক। সময় যাকে আমরা এন নোট অফ টাইম 3 বছর, এবং মুনাফার হার এটা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে কত? 10%, 0.1 সরল মুনাফা। সুতরাং সিম্পল ইন্টারেস্ট, সরল মুনাফা যাকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে পি আর এন। তাহলে পি এর মান হচ্ছে 1500, আর এর মান হচ্ছে 10%, তারপর 10 হচ্ছে 100, আর এন হচ্ছে 3, 15, তার মানে 45,450 টাকা, 450। দেখতে পাচ্ছি সরল মুনাফা। এবার বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস হচ্ছে পি, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস হচ্ছে পি। তাহলে সির মানটা কি? সি হচ্ছে আবার চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে যা তাই। তাহলে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি, যেটা আগে দেওয়া ছিল। পির ভ্যালুটা হচ্ছে 1500, 1 প্লাস আর 0.1 পাওয়ার হচ্ছে 3, এর হচ্ছে পি মানে হচ্ছে 1500, 1.1 পাওয়ার হচ্ছে 3 মাইনাস হচ্ছে কত? 1500। করলে কি হবে? প্রায় 500 কাছাকাছি হবে, 49 সামথিং এরকম কিছু একটা হবে মনে হয়। করে দেখো, দিয়ে আমরা বের করতে পারবো। তার মানে প্রায় 500-এর কাছাকাছি হবে, একটু বেশি হবে। তাহলে এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। জাস্ট এই ফর্মুলা মনে রাখুন, সি মাইনাস পি, সি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, আর সরল মুনাফা আই সমান পি আর এন। এই দুটো বের করতে বলেছে। শুধু চক্রবৃদ্ধি মুনাফা বের করার কথা বলতে পারে, তখন শুধু এইটুকু বের করে দেব। ঠিক আছে, ওকে। আমরা অধ্যায় 7 প্লাস 8-এ চলে আসলাম। 7 প্লাস 8 হচ্ছে আমাদের সম্পাদ্য, 7 প্লাস 8 হচ্ছে সম্পাদ্য। এই অধ্যায় থেকে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল কয়ের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি, এইটা পরীক্ষায় বেশি আসে, এটা আমরা করতে পারি। বাহু দিয়ে বর্গ, পরিসীমা দিয়ে বর্গ, কর্ণ দিয়ে হচ্ছে বর্গ। তাহলে বর্গের জন্য 3টা প্রশ্ন, বাহু দিয়ে,
কর্ণ দিয়ে পরিসীমা দিয়ে, বাহু কর্ণ আর হচ্ছে পরিসীমা, খুব ইম্পর্ট্যান্ট। বাহু পরিসীমা এবং হচ্ছে কর্ণ দিয়ে হচ্ছে বর্গ। আরেকটা কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করার কথা বলা হয়েছে। অতিভুজ এবং অপর এক বাহু দেওয়া আছে, এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার পরিসীমা, সমবাহু ত্রিভুজ পরিসীমা যেটা আমাদের কত 7.1 এর 6 নম্বরের মধ্যে আছে, খুব ইম্পর্টেন্ট। করতে পারি আমরা। যদি আমরা 8 নম্বর অধ্যায় থেকে কিছু দেখি, সেটা হচ্ছে চিত্রসহ বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা দাও। চিত্রসহ কেন্দ্রস্থ বৃত্তকোণ, প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, প্রমাণ করো যে কোনো উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। এই প্রশ্ন কটা করতে পারলেই আমার সম্পাদ্য অংশ থেকে যে দুটো প্রশ্ন আসবে সেটা আমি অ্যান্সার করতে পারবো। জাস্ট দুটি প্রশ্ন আসবে এখান থেকে। এখান থেকে গাণিতিক সমস্যা যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এত ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এত ডিগ্রি হলে এক্স এর মান কত। এটা চিত্র আকারেও দিতে পারে বলে এইভাবে দিয়ে দিল। দেখো চিত্র আকারে এভাবে থাকতে পারে বলে এটার মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। তাহলে এই যে একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে কত, এইটা। তাহলে এই কোণটা এক্স প্লাস, প্রশ্ন অনুসারে এক্স প্লাস 40 ডিগ্রি, এই কোণটা কার দ্বিগুণ, এই কোণটা হচ্ছে এইটার দ্বিগুণ। কোণটা এক্স প্লাস 10 এইটার দ্বিগুণ। দ্যাটস ইট। আমরা এখন এক্সের মানটা বের করে ফেলি। তাহলে এক্স প্লাস হচ্ছে 40 ডিগ্রি আর 2 দিয়ে গুণ করলে 2x প্লাস হচ্ছে 20 ডিগ্রি, বা 2x থেকে x বিয়োগ, আর এখানে তাহলে 40 থেকে যদি 20 বিয়োগ করে দিই তাহলে আমাদের x এর মানটা আসবে কত, 10 ডিগ্রি, অর্থাৎ 10, x এর মানটা আসবে কত, 10। দ্যাটস ইট। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই অংশটা মনে রাখলেই হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখি। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে একটি স্পর্শ অঙ্কন করো। ধরো এই যে একটা বৃত্ত, এই হচ্ছে তার, এখান থেকে এই হচ্ছে তার বৃত্তের হচ্ছে কি ব্যাসার্ধ। এখানে কম্পাস ধরে একটা লম্ব অঙ্কন করো। এই হচ্ছে স্পর্শক, অঙ্কন শেষ। সহজ না? ব্যাসার্ধ নেব, একটা লম্ব অঙ্কন করে দেবো, অটোমেটিকলি স্পর্শক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং টি তার বহিস্থ একটা বিন্দু। টি হচ্ছে তার বহিস্থ একটা বিন্দু। আমি এটা যোগ করে দিলাম। যোগ করার পর এখানে কম্পাস ধরে একটা ব্যাসার্ধ, এদিকে একটা ব্যাসার্ধ, এখানে কম্পাস ধরে একটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ, রাইট? তাহলে এখানে ডিরেক্ট এই যে আমি, অর্থাৎ এই ও থেকে টি, এইটার মধ্যবিন্দু নির্ণয় করলাম, সেই মধ্যবিন্দু। এখন এখানে কম্পাস ধরে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তটা এরকম হবে। আরেকটা বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তটা এখানে ছেদ করেছে, ধর এটা হচ্ছে এ, এখানে ছেদ করেছে, এটা হচ্ছে বি। তাহলে এইটা যোগ করব, দেখি স্পর্শক হয়ে গেছে। কি কাজ করলাম? জাস্ট শুধুমাত্র ও টি যোগ করে এটা সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত এখানে হচ্ছে কি এম, তাহলে এম আর হচ্ছে ও কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তটা এইটার কোনো একটা অংশকে টাচ করবে। সেই টাচ কোণটা একটা এ, একটা হচ্ছে বি। তাহলে এ আর টি আর বি আর টি যোগ করলেই স্পর্শক হয়ে গেল। পরের কোশ্চেন চলে যাচ্ছে। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের চ্যাপ্টার আছে 9। এই অধ্যায় অনেকে করতে চাবে না, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য করতে হবে। যে প্রশ্নগুলো আমি এখন করে দিচ্ছি এগুলো করলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। নেক্সট, এ, এটার মান হচ্ছে কত, 3/4। আমাকে সাইনে যেতে হবে, ট্যান থেকে সাইন। ট্যান থেকে সরাসরি সাইনে যাওয়া যায় না, কারণ ট্যানের সূত্র বলতে পারে সাইন বাই হচ্ছে কস, হতে পারে, কিন্তু কসকে বাদ দিব কীভাবে? এজন্য বলি ট্যান থেকে সরাসরি আমরা সাইনে যাইতে পারি না। তাহলে কি করব? ট্যান থেকে আমি প্রথম যে করে যাই, দেখো ট্যান স্কোয়ার করে দেই, তাহলে ট্যান স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 3 × 3 = 9, 4 × 4 = 16, স্কোয়ার করে দিলাম। বা ট্যান স্কোয়ারের সূত্র সেক স্কোয়ার মাইনাস হচ্ছে 1, ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার মাইনাস 1, তাহলে 9 হচ্ছে কত, 16। বা সেক স্কোয়ার এ, 1টা প্লাস করে দেই, 9 হচ্ছে 16 প্লাস হচ্ছে কি 1, তাহলে সেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে লসাগু করলে 16, 9 প্লাস হচ্ছে 16। বা সেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে
উপরে 25, 25 বাই হচ্ছে কত 16, 25 বাই আছে 16। সেক, সেক মানে 1 বাই কস, তাহলে 1 বাই কজ স্কোয়ার। এই যে আমি কজে চলে আসলাম, 1 বাই কজ স্কোয়ার, তাহলে 25 বাই হচ্ছে কত 16, 25 বাই আছে 16, রাইট। এবার আমরা আসি কি ব্যস্তানুকরণ করি, মানে এক কথায় উল্টায় দেই, বিপরীতকরণ যেটা বলা হয়। তাহলে শুধু কজ স্কোয়ার, শুধু কজ স্কোয়ার সমান হচ্ছে উপরে 16, নিচে হবে কত 25, বা কজের সূত্র, কজের সূত্র হচ্ছে আমরা জানি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ, তাহলে 16 বাই হচ্ছে কত 25, বা এটাতে পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস 16 বাই হচ্ছে 25 সমান হচ্ছে কি সাইন স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ সমান লসাগু করলে 25, তাহলে 25 অক্ষে 25 মানে হচ্ছে কি 16, বা সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কত, এটা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 9 আর নিচে কত 25, রুট করলে সুতরাং সাইন এ সমান উপরে 3 নিচে হচ্ছে কত 5, 3 বাই হচ্ছে 5, 3 বাই হচ্ছে 5 যদি রুট করে দেয়, দ্যাটস ইট। আমরা এটা চিত্রের সাহায্যেও কিন্তু করতে পারি, লম্ব অতিভুজ এটা দিয়ে কিন্তু আমরা করতে পারি চিত্রের সাহায্যে। ওকে, পরের যে কোশ্চেনটি আছে, tan 9x সমান আছে cot 9x হলে sin 6x এর মান কত? তাহলে tan 9x সমান cot 9x sin 6x এর মান কত? বা যদি আমরা ধরলাম tan 9x সমান cot এর সূত্র 1 বাই হচ্ছে tan, তাহলে 9x যদি আমরা আর ক্রস গুণ করি তাহলে tan স্কোয়ার 9x সমান হচ্ছে 1, বা tan স্কোয়ার 9x এর কথা বলতেছি, শুধু যদি এখানে স্কোয়ার না রেখে বা শুধু tan 9x সমান √1, বা tan 9x সমান হচ্ছে tan কত ডিগ্রির মান হচ্ছে 1, আমরা জানি tan 45 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, বা 9x সমান হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে সুতরাং 5 নং 45, তাহলে x এর ভ্যালু কত 5। আমাদের প্রশ্নে বলা হয়েছে sin 6x কত, তাহলে sin 6x, তাহলে sin 6 গুণ x এর মান হচ্ছে কত 5 ডিগ্রি, তার মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত হাফ, সহজ না? তাই এটা কিন্তু হাফ আমাদের হয়ে গেল। পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন দেখি, কোসেক এ প্লাস কট এ সমান 3/4 হলে কট এ মাইনাস কোসেক এ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে যে অংশটা দেয়া আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এখানে যে মানটা দেওয়া আছে, ধরো এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি মান বের করতে হবে, তখন আমরা কি করি, তখন আমরা অনুসিদ্ধান্ত এটা সূত্র প্রয়োগ করি। সেমভাবে কোসেকে মাইনাস কটে, কটে মাইনাস কোসেকে বের করতে বলেছে, শুধু চিহ্নগত পরিবর্তন, রাইট? সেক্ষেত্রে আমরা দেখবো এই দুটোর মধ্যে সূত্রগত কোনো মিল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, রাইট? এটাকে স্কোয়ার ওয়ান বি স্কোয়ার হিসাব করলে তাহলে কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1। এখানে একটা মান দেওয়া আছে, খেয়াল করে দেখো প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের মান, তার মানে আমরা লিখতে পারি 3/4 কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1। এটা বসে ভাগ হয়ে যাবে না, উল্টে যাবে, তার মানে কোসেক এ মাইনাস কট এ, এটা যদি উল্টে যায় তাহলে 1 গুণ হচ্ছে কত 4/3। যেহেতু আমাদের এই কোশ্চেনটার মানটা পরিবর্তন হয়ে আছে, দেখতে পাচ্ছ কট এ মাইনাস কোসেক এ, তাহলে -1 দ্বারা আমরা গুণ করে দেব, -1 দ্বারা গুণ করলে সুতরাং এটা হবে তখন প্লাস কট এ মাইনাস কোসেক এ প্লাস মানে মাইনাস, তাহলে 4/3, দ্যাট ইজ ওকে। সহজ না? তাহলে এইভাবে আমরা ম্যাথটা করতে পারি। নেক্সট যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ার এ, এখানে কোসেক সিটা আসে নাই, সমান সেক স্কোয়ারে
কোসেক স্কোয়ার, এখানেও আসে নাই, দেখো এখানেও আসে নাই, এই মানটা বের করতে হবে। তাহলে যে অংশটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, এই মানটা অনুযায়ী সেকের ফর্মুলা হচ্ছে 1 হচ্ছে কজ, তার মানে কজ স্কোয়ার, প্লাস কোসেক হচ্ছে 1 সাইন, তার মানে সাইন স্কোয়ার। যদি লসাও করে দিই তাহলে কজ স্কোয়ার আর হচ্ছে সাইন স্কোয়ার, ভাগ করে আমরা পাশে হচ্ছে কি সাইন স্কোয়ার, এটা ভাগ করলে আমরা পাবো হচ্ছে কজ স্কোয়ার, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে কজ স্কোয়ার এখানে হচ্ছে ওকে, তাহলে স্কোয়ার এ আর হচ্ছে কজ স্কোয়ার। এখন এটাকে তোমরা সিঙ্গেল আলাদাভাবে লিখি, সেক্ষেত্রে 1 শুধু কজ আর 1 শুধু সাইন, তাহলে এটার ফর্মুলা আসবে হচ্ছে এইটা সেক স্কোয়ার, আর এটার ফর্মুলা আসবে কত কোসেক স্কোয়ার। দ্যাটস ইট, সহজ না? এভাবে করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। আমরা পরের কোশ্চেন চলে যাব। সাইন 4 খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ভালো মতো করে করবেন, এটা কিন্তু অবশ্যই করতে হবে। মনে রাখেন, আমরা যদি ত্রিকোণমিতিতে আর কোনো অঙ্ক নাও করে কিন্তু এই অঙ্কটা যেন খুব ভালো মতো কয়েকবার প্র্যাকটিস করা হয়, এটা কিন্তু ডিরেক্ট প্রমাণ পড়তে পারে। আচ্ছা, সাইন 4 প্লাস সাইন স্কোয়ারের সমান 1 হলে প্রমাণ করা যায় tan 4 মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। এটা সৃজনশীল আকারেও কিন্তু আসতে পারে। তাহলে সাইন থেকে আমি ট্যানে চলে যাব, সাইনকে কজ দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা ট্যান পেয়ে যাই, সাইনকে কজ দিয়ে ভাগ করলে আমরা ট্যান পেয়ে যাই, দেখি সেটা হয় কিনা। তাহলে সাইন 4 প্লাস সাইন স্কোয়ার এই অঙ্কটা জাস্ট খালি সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে প্রথমে সাইন 4 সাইন স্কোয়ারটা মাইনাস করে দিই, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে সাইন 4 এটা হবে কজ স্কোয়ার। আমরা এবার কস 4 দিয়ে সবাইকে ভাগ করে দেব, তাহলে সাইন 4 ভাগ হচ্ছে কস 4 ইকুয়াল কজ স্কোয়ার কজ 4 সবাইকে আমরা কস 4 দিয়ে ভাগ করেছি, দুটোকেই, উভয় পক্ষকেই। তাহলে এটার সূত্র হবে কি tan 4 এটা আসবে 1 কজ স্কোয়ারে, কাটাকাটি করলে 1 কজ মানে সেক, তাহলে tan 4 1 কজ মানে সেক, তার মানে সেক স্কোয়ারে, বা tan 4 সেক মানে 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস tan স্কোয়ারে, এটি পাশে মাইনাস করে দেই, সুতরাং tan 4 মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। দ্যাটস ইট, মানে কয়েকটা সূত্র প্রয়োগ করেছি আমরা। কি করেছি শুরুতে সাইনটাকে পাশে নিলাম, তাহলে 1 মানে সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, আমরা কি করছি সবাইকে cos 4 দিয়ে ভাগ করেছি, এতে করে এটার জন্য আসলে কি tan 4, কাটাকাটি করলে 1 cos স্কোয়ার, 1 cos মানে sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার। দ্যাটস ইট। আচ্ছা, পরে যে কোশ্চেনটা, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সৃজনশীল আকারে, সৃজনশীল কয়েকবার আসছে দেখি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে মানটা cos 3a, তাহলে cos 3 ইন্টু এর মানটা হচ্ছে কত 30, তার মানে 90, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখন দেখবো রাইট হ্যান্ড সাইডে আমাদের 0 আসে কিনা। রাইট হ্যান্ড সাইডে বলা হচ্ছে, রাইট সাইডে বলা হয়েছে 4 cos কিউবে মাইনাস 3 cos এ, 4 cos কিউব এ মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। আচ্ছা, পরের অংশ 4 ইন্টু হচ্ছে cos 3 ডিগ্রি মান হচ্ছে √3 হচ্ছে 2, এটা হচ্ছে হোল কিউব মাইনাস 3 √3 হচ্ছে 2, 4 গুণ
এটা হচ্ছে 3√3 8 মাইনাস 3√3 হচ্ছে 2, এটা কাটলে হচ্ছে 2, তাহলে 3√3 মাইনাস আবারও 3√3 বাই হচ্ছে 2 বিয়োগ করলে 0। সহজ অঙ্ক, জাস্ট মান বাইরে দিব। আমি ক্যালকুলেটরের সাহায্যেও কিন্তু করতে পারি এই মানগুলো দিয়ে, রাইট? আচ্ছা, পরে যে কোশ্চেন, জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। জ্যামিতিক উপায়ে যে কোনোটাই আসতে পারে, জ্যামিতিক উপায়ে যে কোনোটাই আসতে পারে, কিন্তু একই নিয়মে তোমরা করবা। যে নিয়মটা এখন দেখাই দিচ্ছি সেইটা। ধরলাম এক্স ও ওয়াই এবং লম্ব হচ্ছে এবি, এবির মান ধরলাম এক্স, এটা মান হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই। আমার প্রশ্ন হচ্ছে আমি প্রথমে এখান থেকে ও এর মানটা, এই অতিভুজের মানটা বের করে নিব, এবং এই কোণটার মান ধরলাম হচ্ছে কি থিটা। থিটা যদি এই কোণের মানটা আমরা ধরি, তাহলে চিত্রানুসারে কোণ এওবি সমান থিটা সমান এক সমকোণ লম্ব এবির মান, এবি হচ্ছে দেখতে পাচ্ছি ওয়াই, ওবি হচ্ছে এক্স, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটাকে একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এক সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই যে থিটা আছে, তাহলে এই থিটার বিপরীত দিকে যেটা থাকবে এটাকে আমরা লম্ব ধরবো। তাহলে লম্ব হচ্ছে এবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে ও স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার। তাহলে ও স্কোয়ার সমান, এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং ও এ, এটার মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটার মান আমরা পেলাম কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটা কিন্তু আমরা পাইছি। তো এটার মানটা আমরা বের করছি কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি পরের অংশ চলে যাই, পরের অংশটা আমরা কীভাবে করবো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখন সাইন কজ, যেহেতু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান 1 বের করতে বলছে, এই অংশটা এই থেকে আমার যাবতীয় শিক্ষার্থীগুলো আপনারা বুঝতে পারছেন। তার আমরা পরের অংশ এটা মুছে দেই, মুছে আমরা নিচের অংশ করবো এবার। সেটা হচ্ছে এইটা অনুযায়ী সাইনের সূত্র হচ্ছে সাইন থিটা হচ্ছে, এটা থিটা ধরলে এইটা এবং হচ্ছে লম্ব, তার লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এটা, লম্ব বাই হচ্ছে অতিভুজ, সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে, তাহলে আমার জন্য হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে ও এ। এটার মানটা কত, এটার মানটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং এখান থেকে সাইন স্কোয়ার থিটা ধরলে মানটা আসবে ওয়াই স্কোয়ার, আর নিচে হবে শুধু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, রুট বাদ যাবে। অনুরূপভাবে যদি কজ ধরি, আমরা কজ থিটা ধরি, কবরে ভূত অতি বলি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বলতে হচ্ছে, খেয়াল করে দেখো, তাহলে ভূমি বাই হচ্ছে অতিভুজ সন্নিহিত বাহু, আর হচ্ছে বিপরীত বাহু হচ্ছে লম্ব, সন্নিহিত বাহুকে আমরা বলি হচ্ছে ভূমি হিসাবে, রাইট? তাহলে এখানে হচ্ছে কত ওবি, তাহলে এক্স বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। সুতরাং কজ স্কোয়ার থিটা হবে, উপর হবে শুধু এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট। এই হচ্ছে আমার এক্স স্কোয়ার এবং মান আসলো, কি মান বের করলাম, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার মান কিন্তু বের করেছি। এবার আমরা প্লাস করে দেবো, যেহেতু উপরে প্লাস চিহ্ন আছে। সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে, দুটো মানে আমরা বসাই দিব, সে মান দুটো কি কি। আচ্ছা, মান দুটোর মধ্যে প্রথম মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, সেমভাবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ভাগ করলে 1। দ্যাটস ইট। আমরা যে কোনো সূত্র প্রয়োগটা ঠিক এই নিয়মটা ফলো করে সবগুলো করতে পারবো, রাইট? পরের প্রশ্নে চলে যাই। 1 বাই এক উদাহরণে অঙ্কটা আছে, জাস্ট এই অংশ দিয়ে আমরা প্রমাণ করবো, এই অংশটুকু কিছুই না।
ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে জাস্ট লসাগু করলে কিন্তু অঙ্কটা মিলে যাবে। লসাগু করলেই আর কোনো কাজ করার প্রয়োজন নেই, কারণ দুটোই সেম দেওয়া আছে। এমন না যে একটা ট্যান একটা কট দেওয়া আছে বিপরীত, তার তো না, সেম দেওয়া আছে। ওকে, তাহলে ওয়ান বাই দুটাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান মাইনাস সাইনে, তাহলে ওয়ান মাইনাস হচ্ছে সাইনে প্লাস এটা ভাগ করলে পাবো হচ্ছে ওয়ান প্লাস সাইনে। দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, তার উপর টু আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ান মানে সাইন স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ারে বাই হচ্ছে কি টু। টুটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হবে কত, ওয়ান বাই হচ্ছে কি, ওয়ান বাই হচ্ছে কজ স্কোয়ার, আর ওয়ান বাই কজ মানে সেক স্কোয়ার, তাহলে টু সেক স্কোয়ার। দ্যাটস ইট, জাস্ট এটা মনে রাখতে হবে, ওয়ান টুটাকে সামনে নিয়ে আসবো, ওয়ান বাই কজ স্কোয়ার মানে হচ্ছে কি সেক স্কোয়ার। সহজ না? ট্রাই করতে হবে, যারা এখন পর্যন্ত ত্রিকোণমিতি করনি তারাও কিন্তু চেষ্টা করে এটা পারবে। নেক্সট, টু টেনে সেম আগের যে অঙ্কটা করে আসছি, খালি মান বসায় সূত্র প্রয়োগ করলেই হয়ে যাচ্ছে। মানটা কি, লেফট সাইডে দেখতে পাচ্ছি টু, লেফট সাইডে হচ্ছে টু টেনে টেন টু ইন্টু হচ্ছে কি 30 ডিগ্রি, তাহলে টেন 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি মানে কত, √3। এবার দেখো উপরের অংশে গিয়ে আসে, রাইট সাইডে টু টেন এ মান হচ্ছে 30 ডিগ্রি, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার 30 ডিগ্রি, তার উপরে টু ইন্টু টেন 60 ডিগ্রি মান হচ্ছে টেন 3 ডিগ্রি মান ওয়ান বাই হচ্ছে √3, আর ওয়ান মাইনাস টেন 3 ডিগ্রি মান ওয়ান বাই √3 হোল স্কোয়ার। তার মানে উপরে মানটা আসছে হচ্ছে টু বাই হচ্ছে √3, আর নিচের যে মানটা আসছে ওয়ান মাইনাস ওয়ান বাই হচ্ছে 3, তার উপরে টু বাই হচ্ছে √3, আর নিচে লসাগু করলে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1, তাহলে উপরে টু বাই হচ্ছে √3, আর নিচে হচ্ছে টু বাই হচ্ছে শুধু 3, টু বাই হচ্ছে শুধু 3। ওকে, তাহলে টু বাই হচ্ছে √3 মাল্টিপ্লাই উপর হচ্ছে 3, নিচে হচ্ছে 2, কেটে দিলাম। √3 তে 3কে ভাগ করলে একটা √3 হয়, কারণ একটা 3 মানে ডাবল √3। তুমি সিঙ্গেল 3কে দুইটা √3 আকারে লিখতে পারবা, √3 দিয়ে 3কে ভাগ করলে সিঙ্গেল √3 হয়, তার মানে লেফট সাইড এবং রাইট সাইডটা আমাদের মিলে যাচ্ছে। সহজ তো, রাইট? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা 5 বাই হচ্ছে 3। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি বললে বিপরীত হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কোসেক হবে, কোসেক থিটা সমান 5 বাই হচ্ছে 3। আমাকে যেতে হবে কোথায়, ট্যানে। কোসেক স্কোয়ার করে দিলে কোসেক স্কোয়ার থিটা 525 বাই হচ্ছে কত, 9, বা কোসেকের সূত্র 1 প্লাস কট স্কোয়ার এগুলো হচ্ছে কত, 25 বাই হচ্ছে 9, বা কট স্কোয়ার থিটা সমান 1টা মাইনাস করে দেই 25 বাই হচ্ছে কি -1। কট মানে 1/10, তারপর 1/10 স্কোয়ার, 1/10 স্কোয়ার, নিচে 9, তাহলে 25 মাইনাস হচ্ছে 9, তাহলে দেখতে পাচ্ছি 1/10, তাহলে 1 বাই হচ্ছে 10 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16 বাই হচ্ছে 9। 1/10 যদি আমরা ব্যস্তানুকরণ বা বিপরীতকরণ করি তাহলে শুধু 10 স্কোয়ার, 10 স্কোয়ারে উপরে 9 নিচে হচ্ছে 16, বা শুধু 10 এ √9 বাই হচ্ছে 16, সুতরাং শুধু 10a এটার মান হবে কত, 3 বাই হচ্ছে 4, 3/4 তাহলে 5/3, 3 বাই হচ্ছে 4। দ্যাটস ইট। অর্থাৎ আমাকে জানতে হবে বলে কোসেক থেকে আমি কীভাবে টেনে আসবো। কোসেককে স্কোয়ার করলে কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার, যে কট থেকে 10, রাইট? আচ্ছা, পরের যে কোশ্চেনটা আমরা 11 অধ্যায়ে চলে আসছি। 11 অধ্যায়ের কোশ্চেনে দেখতে পাচ্ছি
দুইটি সংখ্যার অনুপাত, তাহলে একটা সংখ্যা যদি আমরা 3x ধরি এবং আরেকটা সংখ্যা যদি আমরা 4x ধরি, তাহলে মনে করি সংখ্যা দুটি একটা 3x এবং আরেকটা হচ্ছে 4x, এদের লসাগু, তো এদের লসাগু কী হবে? সুতরাং লসাগু, তাহলে লসাগু হবে 3 4 12 আর কমন হচ্ছে x, দুটি সংখ্যার লসাগু হচ্ছে কত? 12x। যদি গসাগু বলতে তাহলে শুধু সিঙ্গেল x, কারণ দুটোর মধ্যে x কমন আছে। ওকে, তাহলে 12x, তাহলে প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন অনুসারে 12x সমান আছে কত? 180, বা x সমান 180 ভাগ হচ্ছে কত? 12 সমান কত? 15, তাহলে 15। তাহলে প্রথম সংখ্যাটা কত? গুণ করলে একটা আছে 45 আর একটা গুণ করলে আছে কত? 60। প্রশ্ন চাইছে কোনটা? দুটো সংখ্যাই, তার 3 পরং 45 আর একটা আছে কত? 60। দ্যাটস ইট। আচ্ছা, আমরা দেখি আমরা পরের কোশ্চেনটা। একটি দ্রব্য 28% ক্ষতিতে, ক্ষতি যদি আমরা ক্রয় মূল্য মনে করি, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 28% ক্ষতিতে, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 28, বা যদি আমরা করে দেই, বিয়োগ করি, তাহলে 72। তাহলে একটা হচ্ছে 100 টাকা দামে কিনেছিলাম, 28% ক্ষতিতে 72 টাকা বিক্রি করেছি। তাহলে আমাদের কাজটা কী হবে? আমাদের অনুপাতের কথা বলছে, অনুপাতের দিকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য এটা বলেছে, না বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য এটা বলেছে? এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, অনেক ভালো শিক্ষার্থীও খেয়াল করে না। এখানে বিক্রয় মূল্যটা আগে দেওয়া আছে, তার মানে সুতরাং অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, তাহলে বিক্রয় মূল্য অনুপাত আছে, অনুপাত এভাবে না লিখে ডিরেক্ট লিখে দেব। সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। আমি সম্পূর্ণ লিখে দিচ্ছি না, শিক্ষার্থীদের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে এই ক্ষেত্রেই মূলত। তাহলে 72 অনুপাত হচ্ছে 100। যদি আমরা কাটাছেড়া করি তাহলে এটাকে ছোট করে থাকো, ছোট করলে যদি প্রথমে করি 2 দিয়ে, তাহলে দেখো 36 আসে। 36 অর্ধেক করলে আমরা কত? 18 পাচ্ছি। অর্ধেক করলে কত? 50 অর্ধেক করলে 25, তাহলে 18 হচ্ছে কত? 25। এটা আমাদের অ্যান্সার হবে, রাইট? এই তো অনুপাত বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য বলতে পারে। পরে যে কোশ্চেনটা, ত্রিভুজের 3টি কোণের অনুপাত, 3টি কোণ একটা ধরলাম হচ্ছে, মনে করি 3টি কোণের একটা হচ্ছে সিঙ্গেল, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা x ধরে নিব। তাহলে মনে করি 3টা কোণ, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x, আর হচ্ছে কত? 5x। এই 3টা কোণের আবার বৃহত্তম কোণ কোনটি? তাহলে সুতরাং 2x প্লাস 3x প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে কত? 180, কারণ আমরা জানি ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। সম্পূর্ণ কিন্তু আমি লিখি নাই। তাহলে মনে করি ত্রিভুজের 3টা কোণ, একটা হচ্ছে 2x, একটা 3x, একটা 5x। আমরা জানি 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে 3x 2x এবং 5x মিলে 180। ওকে, বা যোগ করলে আমার পাচ্ছে হচ্ছে কত? 10x সমান কত? 180। সুতরাং তাহলে x এর ভ্যালু কত? 18। যে কোণটাই বের করতে বলুক না, বৃহত্তম কোণ, তাহলে 5 দিয়ে গুণ। মনে করো তার মানে দ্বিতীয় কোণ কোনটি? তাহলে 3 দিয়ে গুণ। প্রথম কোণ কোনটি? তাহলে কত? ক্ষুদ্রতম কোণ 2 দিয়ে গুণ। যেটার মান বের করতে বলুক না কেন আমরা পারবো তো। মেন কাজটা হচ্ছে x এর মানটা বের করতে পারি কিনা। তাহলে প্রথমে ধরছি 2x 3x 5x, 3টা কোণের যোগফল এটা, রাইট? পরের কোশ্চেন, পিতা ও পুত্রের বর্তমান অনুপাত। পিতা পুত্রের নাম শুনলে বিরক্ত লাগে না? সেই ক্লাস 3 4 5-এ পড়ে আসছি পিতা পুত্রের অঙ্ক। আজকে আমি এসএসসি পরীক্ষা দেবো, এই পিতা মাতা আমাদের ছাড়তেছেই না, এই অঙ্ক করতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অনুপাত দিয়ে আছে। তাহলে পিতা ড্যাডি হচ্ছে কত? 8x, আর হচ্ছে সান হচ্ছে কত? ধরলাম এটা হচ্ছে কত? 3x। এদের সমষ্টি বলছে, তাদের সমষ্টি প্রশ্ন মতে, তাহলে 8x প্লাস হচ্ছে 3x সমান কত হবে? 55। এইটা যোগ করলে কত? 11x সমান হচ্ছে কত? 55। সুতরাং x এর মানটা হবে 5 × 55। তাহলে ছেলের বয়স 3 × 5 = 15, আর একটা 5 × 40, সেম। ঠিক আছে, তাহলে দেখো আমরা x এর মানটা বের করে ফেললাম। তাহলে পিতার বয়স, ড্যাডি হচ্ছে 8x আর পুত্র হচ্ছে কত? 3x। যোগফল, সমষ্টি মানে যোগফল। ঠিক আছে, নেক্সট 4x - 9y, যেটা দেওয়া আছে 4x অনুপাত হচ্ছে 9y, 10 অনুপাত হচ্ছে কত? 15। MCQ আকারে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে অনুপাতের প্রথম রাশি পূর্ব রাশি আর হচ্ছে উত্তর রাশি,
এটা গুণ করে দিলাম, তাহলে 10 বাই হচ্ছে কত 15। আমি 4 এবং 9কে বাদ দিতে চাই, যেহেতু আমার শুধু এক্স রাখতে হবে, তাহলে কি করব 4x 9y, আমি এটার বিপরীতে গুণ দিব, তার উপরে 9 নিচে হচ্ছে কি 4, 10 15 বিপরীতে গুণ দিব, তাহলে উপরে হচ্ছে কত 9 নিচে হচ্ছে কত 4। সেম জিনিস সবাই গুণ করেছি, এই যে 4 4, এই যে 9 9 বাদ, তাহলে আমাদের বাকি আছে কি x আর হচ্ছে কি y সমান, আমরা ছোট করি 5 দুগুণে 10, 3 5 15, 3 3 হচ্ছে কত 9 আর 2, তাহলে 3 বাই হচ্ছে কি 2, 3/2। সুতরাং x অনুপাত y 3 অনুপাত হচ্ছে 2, দ্যাটস ইট। সহজ না? কি করব, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বাদ দেওয়ার জন্য সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেব, তার বিপরীতে গুণ দিলে সংখ্যাটা বাদ যাবে। ওকে রাইট। পরে যে কোশ্চেনটা, পরের কোশ্চেনে যদি a/b c/d হয় তবে স্কোয়ার দেখতে পাচ্ছি এবং সাথে একটা প্লাস একটা মাইনাস দেখতে পাচ্ছি, স্কোয়ার সাথে প্লাস এবং মাইনাস দেখতে পাচ্ছি, তার মানে যোজন বিয়োজন করতে হবে। একই জিনিস প্লাস মাইনাস একটা লেখা, তার মানে যোজন বিয়োজন করতেই হবে। আর 11 অধ্যায়টা মানে যোজন বিয়োজনের অধ্যায়, রাইট। ওকে, তাহলে আমরা কী করি, যে অংশটা দেওয়া আছে a বাই হচ্ছে b সমান হচ্ছে c বাই হচ্ছে d, আমাকে তো স্কোয়ার বানাতে হবে, বি স্কোয়ার বানাতে হবে, তাহলে a বাই হচ্ছে b, একে যদি a বাই b দিয়ে গুণ করি তাহলে c বাই d গুণ হচ্ছে a বাই b দিয়ে গুণ করি সবাইকে, তাহলে দুটাকে আমরা এটাতে গুণ করে দিয়েছি, কি জন্য, এই যে স্কোয়ার বানানোর জন্য, বি স্কোয়ার বানানোর জন্য। তাহলে উপরে কি হলো এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার সমান, উপরে হচ্ছে এসি আর তার নিচে কি বিডি। এখন যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন উপরে এ স্কোয়ার নিচে এ স্কোয়ার, বি স্কোয়ার উপরে প্লাস বি স্কোয়ার মাইনাস, সেমভাবে এসি প্লাস হচ্ছে বিডি, এসি মাইনাস হচ্ছে বিডি, দ্যাটস ইট, মিলে গেল। সহজ না? কি খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে একই জিনিস প্লাস মাইনাস আকারে দেওয়া আছে, দ্যাট মিনস যোজন বিয়োজন করতে হবে, সহজ অঙ্ক, রাইট। নেক্সট অধ্যায় 16 চলে আসছি, আলহামদুলিল্লাহ। 16 অধ্যায়ের প্রথম যে অঙ্কটি আছে খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, দুটি বাহুর মান, তাহলে একটা বাহুকে আমরা ধরবো, মনে করি ত্রিভুজের একটি বাহু হচ্ছে এ সমান হচ্ছে 9 সেন্টিমিটার, আরেকটা বাহু বি ধরবা, বি হচ্ছে 10 সেন্টিমিটার, এবং অন্তর্ভুক্ত কোণ থিটা ধরবা, থিটার মান কত 60 ডিগ্রি। এটাকে ধরে নিবা, মনে করি ত্রিভুজটির বাহু দুটি, একটা হচ্ছে এ 9, বি হচ্ছে 10, অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমরা জানি তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ওই যে এ বি সাইন থিটা। একটা ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ এ বি সাইন থিটা। একটা ত্রিভুজের দুটি বাহুর মান এবং অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকলে হাফ এ বি সাইন থিটা, সেটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি প্রয়োগ করতে পারবা, এমসিকিউ আসুক যেভাবে আসুক না কেন, ওই চিত্র অঙ্কন করে করার প্রয়োজন নেই, জাস্ট হাফ এ বি সাইন থিটা মনে রাখবে, দুটো বাহুর মান একটা কোণের মান দেওয়া আছে কিনা। তাহলে হাফ এ বির মানটা কত, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 10, আর সাইন এটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি মান দেওয়া আছে, তাহলে কাটলে আমরা পাবো কত 5, তাহলে 5 নং 45, 45 গুণ হচ্ছে সাইন 60 ডিগ্রি মান √3 বাই হচ্ছে 2, বাকিটা ক্যালকুলেশন করে নাও, তাহলে 45, তাহলে একটা হচ্ছে কত 45 আর হচ্ছে কত √3 বাই হচ্ছে 2, বাকিটা ক্যালকুলেশন করে নাও। আশা করি বুঝছো তো, মেন বেসিকটা হচ্ছে দুটি বাহুর মান একটা কোণ দেওয়া থাকলে হাফ এ বি সাইন থিটাই সূত্র প্রয়োগ করতে হবে, এটা মাস্ট আসবেই, সেটা এমসিকিউতে হোক, সেটা শর্ট কোশ্চেন হোক, সেটা সংক্ষিপ্ত সৃজনশীল ক নাম্বারে হোক, তিনটা টাইপের মধ্যে। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজটা আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3 স্কোয়ার বাই হচ্ছে 4, বাকিটা লিখলাম না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3 স্কোয়ার বাই 4, সে একটা বাহুর মান দেওয়া আছে, তাহলে √3 ইন্টু হচ্ছে 2√2 হোল স্কোয়ার বাই হচ্ছে কি 4, তাহলে দেখতে পাচ্ছি √3 2√2 হোল স্কোয়ার করলে হবে কত 8, নিচে হচ্ছে 4, কাটলে হচ্ছে 2, তাহলে উত্তর হচ্ছে কি 2√3, দ্যাটস ইট, 2√3, দ্যাটস ইট। সহজ না? কি জানতে হবে, ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, √3 স্কোয়ার বাই হচ্ছে 4, √3 স্কোয়ার বাই হচ্ছে 4। নেক্সট, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 2a। সমদ্বিবাহু, খেয়াল করে সমদ্বিবাহু সমকোণী,
এই যে সমকোণী ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং এই দুটো বাহুর মান সমদ্বিবাহু, এইটার মান দেখো, প্রতিটি বাহুর মান, তাহলে এটার মান হচ্ছে 2a, এটার মান হচ্ছে 2a। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আবার দেখো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তোমাদের কি মনে আছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি শিখতাম? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা খালি জানতাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ ক্ষেত্র, মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা কোন ত্রিভুজ? এটা হবে সমকোণী ত্রিভুজ, মানে এইটা। তাহলে সূত্র কি? হাফ গুণ ভূমি, এখানে ভূমি হচ্ছে আমার 2a, আমার উচ্চতা হচ্ছে কি 2a, তাহলে কেটে দিলে কি হবে? এ হবে, তাহলে 2a স্কোয়ার আমার হচ্ছে ক্ষেত্রফল। বুঝতে পারছো না? বুঝো নাই? আবার বলতেছি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কোন ত্রিভুজের ক্ষেত্রফল? সমকোণী ত্রিভুজ। এখানে সেই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে দেখতে পাচ্ছি উচ্চতা আমার 2a এবং আমার ভূমি হচ্ছে 2a। কি বলেছে? প্রতিটি সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান সমান বাহু হচ্ছে এটা 2a, এটাও 2a। অতিভুজ আমার দরকার নাই। ক্লিয়ার তো? আচ্ছা, পরের যে কোশ্চেনটা, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনক মানে কি বর্গ আকৃতির না? ঘনক মানে হচ্ছে বর্গ আকৃতি, মানে বর্গের মতো। বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি? স্কোয়ার। ঘনকের তল কটা? 6টা, এই জন্য ঘনকের ক্ষেত্রফল 6a স্কোয়ার। রাইট? তাহলে ঘনকের ক্ষেত্রফল 6a স্কোয়ার। এই ক্ষেত্রফলের মান প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে কি 150, বা স্কোয়ার সমান 150কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে খেয়াল করে দেখো 25 আসে, বা স্কোয়ার সমান 25। সুতরাং তাহলে এর মান কত? 5। এর মান আসলে কত? 5। পৃষ্ঠতলের কর্ণ, পৃষ্ঠতলায় যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে এক পৃষ্ঠের কর্ণ মানে বর্গের কর্ণ। বর্গের কর্ণের সূত্র কি? a√2। বর্গের কর্ণের সূত্র হচ্ছে, পৃষ্ঠতলের কর্ণ হচ্ছে a√2, অনেকে বলে √2a। এটা আমি পরে বলি, আমি আগে বলি। তাহলে a√2, তাহলে 5√2, 5√2। ঠিক আছে? 5√2। এই দেখো 6 দিয়ে ভাগ করলাম, সহজ না? তাহলে কি দিয়ে আছে? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার, আর মান দিয়ে আছে কত? 150। ভাগ করে দিলাম, ক্যালকুলেশন এদিক সেদিক হতেই পারে, সেটা সমস্যা নাই। সূত্র জানো কিনা, বেসিক নিয়মটা বুঝছো কিনা। নেক্সট, ঘনকের শুধু কর্ণ বললে a√3, ঘনকের কর্ণ বললে a√3, ঘনকের পৃষ্ঠতলের কর্ণ মানে বর্গের কর্ণ a√2। একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সমান হচ্ছে কত? 6। a সমান হচ্ছে 6। তোমাদের কি মনে আছে সুষম মানে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সেই সূত্র হবে 4, আচ্ছা ক্ষেত্রফল হবে, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল n স্কোয়ার বাই হচ্ছে 4 cot 180 বাই হচ্ছে n। এই হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল। এখানে প্রতিটি বাহুর মান হচ্ছে a, তার মানে n ইন্টু হচ্ছে কি 6 স্কোয়ার বাই হচ্ছে 4 cot 180, n এর মান হচ্ছে কত? 5। কেন? পঞ্চভুজ বললে 5, পঞ্চভুজ বললে 5, ষড়ভুজ বললে 6, সপ্তভুজ বললে হচ্ছে 7, অষ্টভুজ তাহলে 8 হবে। ক্ষেত্রফলের বেসিক সূত্র তো এটা। তাহলে আমরা জানি n সংখ্যক সুষম বহুভুজের ক্ষেত্রফল n স্কোয়ার বাই 4 cot 180 বাই হচ্ছে n। nটা হচ্ছে বাহুর সংখ্যা। পঞ্চভুজ বললে 5, ষড়ভুজ বললে 6, সপ্তভুজ বললে 7, আর বাকি এর মানটা তো কোশ্চেন দেয়াই থাকে, ওই যে প্রশ্নে মান দেওয়া আছে। এখন ক্যালকুলেশন করে মানটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় শুধু এই মানটা পরিবর্তন হয়ে আসতে পারে, এবং পঞ্চভুজের পরিবর্তে ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজের কথা বলতে পারে। দ্যাটস ইট। নেক্সট, একটি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে এত, তাহলে ব্যাসার্ধ হবে আর, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সমান 26 বাই হচ্ছে 2, তার মানে আছে 13। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ আর এর মানটাকে বের করে ফেলবো। কি বলছে? বৃত্তের পরিধি, পরিধি সূত্র হচ্ছে কি? পরিধি। তাহলে বৃত্তের পরিধি হবে 2 পাই হচ্ছে আর, তাহলে 2 গুণ পাই গুণ হচ্ছে আর এর মান হচ্ছে কত? 13, তার ধরুন 26 পাই, পায়ের মানটা বসে অঙ্কটা সম্পূর্ণ করবে। 3.1416।
অথবা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের পরিধি বা পরিসীমা। বৃত্তের পরিসীমা হয় না, বৃত্তের হয় হচ্ছে পরিধি। আমি যেখানে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের চারপাশে ঘুরে আসাকে বলা হচ্ছে পরিসীমা। এটা তো গোলাকার না, গোলাকার হলে সেটা হয়ে যাবে পরিধি। নেক্সট আমাদের 17 অধ্যায়, সর্বশেষ যে অধ্যায়টা, এই অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা, সর্বোচ্চ মান এত, পরিসর যদি এত হয় তাহলে সর্বনিম্ন মান কত হবে। পরিসরের একটা সূত্র আছে, পরিসরের সূত্রের মধ্যে হবে, আচ্ছা পরিসরের মধ্যে আমরা পাবো হচ্ছে পরিসরের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। আচ্ছা নিম্ন মান ধরলো আমরা প্লাস হচ্ছে 1, তাহলে পরিসরের মানটা কত 64, তাহলে 64 সর্বোচ্চ মানের 95, তাহলে 95 মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1, আচ্ছা প্লাস হচ্ছে 1 বা 64, আচ্ছা 64 থেকে যদি আমরা 1টা আগে শুরুতে বিয়োগ করে দেই, তাহলে এই 1টা পাশে নিয়ে আসি -1 সমান 95 মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান বা 63 সমান হচ্ছে 95 মাইনাস সর্বনিম্ন মান, বা যদি আমরা এটাই পাশে নিয়ে আসি তাহলে সর্বনিম্ন মান সমান 95 মাইনাস হচ্ছে কি 63, যেটা আসে ওটাই আমাদের আনসার। তার মানে পরিসরের সূত্রের মধ্যে আছে কি আছে, পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1, সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে সর্বনিম্ন মানটা আমরা নিয়ে আসলাম, ক্যারি করে নিয়ে আসলাম, অ্যান্সার চলে আসবে। সহজ না? জাস্ট সূত্রটা জানতে হবে পরিসরের। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা প্রথমে মধ্যক নির্ণয়গুলো সাজিয়ে নিব, সাজিয়ে নেওয়ার পর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে মোট উপাত্ত, আচ্ছা মোট উপাত্ত n সমান হচ্ছে কত 10, যা জোড় সংখ্যা, আচ্ছা জোড় সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি এখানে টোটাল উপাত্ত হচ্ছে 10টি, যা হচ্ছে জোড় সংখ্যা। সুতরাং মধ্যক যদি জোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে মধ্যক হবে খেয়াল করে দেখো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ হচ্ছে কি 2। তাহলে n/2, n হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কি পঞ্চম পদ, তাহলে পঞ্চম প্লাস হচ্ছে কি ষষ্ঠ পদ, তাহলে পঞ্চম প্লাস ষষ্ঠ পদ ভাগ হচ্ছে কি 2, পঞ্চম পদ 1 2 3 4 5, তাহলে 5 নম্বর পদ 6 নম্বর পদ, তাহলে পঞ্চম পদ একটা হচ্ছে কত 24 প্লাস আর একটা হচ্ছে কত 26 ভাগ হচ্ছে 2, তার মানে উপর হচ্ছে 50 ভাগ হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে কত 25। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মধ্যক। অর্থাৎ প্রথমবার সাজাই নেওয়া লাগবে, সাজানোর পর আমরা দেখবো যদি এটা জোড় সংখ্যা হয় তার মানে কি মধ্যক হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ হচ্ছে কি 2। যদি বিজোড় হয় তাহলে n/1 n প্লাস 1 বাই হচ্ছে 2, যদি বিজোড় হয় তাহলে n প্লাস 1 বাই হচ্ছে 2তম পদ। ডিরেক্ট n/2 প্লাস 1 তা কিন্তু না, n প্লাস 1 ভাগ হচ্ছে 2। মনে রাখবে n প্লাস 1 ভাগ হচ্ছে 2 এবং n/2 প্লাস 1 বিষয়টা কিন্তু এক না, দুটো কিন্তু আলাদা, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে কাহিনী। নেক্সট প্রচুরক নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে আমরা জানি L প্লাস F1 প্লাস F2 গুণ হচ্ছে H। এখানে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে। যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান লোয়ার ভ্যালু, H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর আগেরটা। ধরো প্রচুরক শ্রেণী হচ্ছে 15, তাহলে 15 আগে কি আছে 10, এদের পরে কি আছে ধরো হচ্ছে 18, তাহলে এই 18 এবং হচ্ছে 20, এইটার কথা বল 18 এবং 10, তাহলে আগেরটা এবং পরেরটা, এই যে আগেরটা এবং পরেরটা প্রচুরক শ্রেণীর আগেরটা এবং হচ্ছে পরেরটার বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাছে কি F1 F2। তাহলে আগেরটা বিয়োগ করে F1, পরেরটা বিয়োগ করেছে F2, আমরা মনে হয় কম বেশিটা জানি। নেক্সট হচ্ছে
পরের প্রশ্ন, তোমরা যে কাজটা করবো, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। যেমন পাখির সংখ্যা আমরা বলতে পারি না 1.2 পাখি, বলা যায় না। 1.2 মানুষ বলা যায় না। তার মানে যাকে দশমিক আকার আমরা লিখতেই পারবো না তিনি হচ্ছে বিচ্ছিন্ন। আর যাকে দশমিক আকারে লেখা যাবে সেটা হচ্ছে ওইটা আলাদা। একটা হচ্ছে দশমিক আকারে লেখা যাচ্ছে, একটা হচ্ছে দশমিক আকারে লেখা যাচ্ছে না। তাহলে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নের মধ্যে পার্থক্য এটাই, রাইট? দশমিক আকার তুমি কখনোই লিখতে পারবা না, আর দশমিক আকার তুমি লিখতে পারবা। জাস্ট এই কনসেপ্ট মনে রাখলে তুমি কোনটা বিচ্ছিন্ন চলক আর কোনটা অবিচ্ছিন্ন চলক ধরতে পারবা। পরের যে কোশ্চেনটা আছে, দেখতে সর্বশেষ কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপকগুলো কী কী? কেন্দ্রীয় মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হতে চায়, একত্র হতে চায়, জমা হতে চায়। দেখবা প্রতিটা উত্তরের মাঝখানের সংখ্যাটাই বড় থাকে, প্রথমে মাঝখানে বড় থাকে, আস্তে আস্তে দুই পাশটা ছোট থাকে, রাইট? এই যে মাঝখানে আসার যে আধিক্য, এই যে প্রবণতা, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। গড়, মধ্য, প্রচুরক, এই তিনটে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মান। কেমন লাগলো ক্লাসটি? আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদের বেস্ট কিছু দেওয়ার জন্য। তবে আমি নিশ্চিত এই 50টার বাইরে, এই 50টা সংক্ষিপ্ত প্রশ্নের বাইরে তোমাকে এক্সট্রা একটা প্র্যাকটিস করার দরকার নেই। আমি নিশ্চিত তুমি এখান থেকে কমন পাবে। প্রশ্ন যেভাবেই করুক না কেন, তুমি যে বোর্ডের শিক্ষার্থী দাও না কেন, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কী করবা? তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং সেটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে। অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।